দর্শক, বাংলাদেশ ও হংকং ম্যাচের সংবাদ সংগ্রহে জাতীয় স্টেডিয়ামে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মানিক মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, স্টেডিয়াম এলাকার এখনকার পরিবেশ সম্পর্কে আমাদেরকে বলবেন, আর আজকের ম্যাচ নিয়ে দর্শকরা কি বলছেন? বাংলাদেশ হংকং ম্যাচ, এশিয়ান কাপ বাছাইয়ের যে ম্যাচ, এই ম্যাচকে ঘিরে যে দর্শক উন্মাদনা, এটা আসলে এখনও রয়ে গেছে। কিছুক্ষণ পর খেলা শুরু হবে রাত 8টায়। এর মধ্যে একাদশ ঘোষণা হয়ে গেছে। এই একাদশে হামজা চৌধুরী ব্যতীত জামাল ভুঁইয়াও নেই, সমিত সোম, ফাহমিদুল্লাহ তারাও নেই। তো একমাত্র যে ক্রেজ হামজা চৌধুরী সেই একাদশ আছে। তবে দর্শকদের যে উন্মাদনা আমরা যদি একটু দেখাই, যে আসলে এখন একটু পরে খেলা শুরু হবে। এখনও স্টেডিয়ামের যে 12 নম্বর গেট, এই গেটের সামনে দর্শকদের প্রচুর ভিড়। তারা আসলে অনেক দাঁড়িয়ে আছেন, টিকিট নিয়ে দাঁড়িয়ে আছেন, তারা ঢুকতে পারছেন না, কারণ 7টার মধ্যে আসলে গেটে ঢোকার যে নিয়ম, সেই নিয়ম এখানে কড়াকড়ি করার চেষ্টা করা হয়েছে। কারণ আমরা দেখেছি যে প্রচুর দর্শক গেটে, 4 নম্বর গেটে অনেক মানে গেটের দর্শকদের ঢল নেমেছিল, এবং অনেক দর্শক হয়তো তারা বিনা টিকিটে, কেউ কেউ বলছেন বিনা টিকিটে, বা কেউ কেউ বলছেন যে বাইরের দর্শকরা তারা ভেতরে প্রবেশ করেছে, এবং কিছুটা বিশৃঙ্খলা, বেশ অনেকটাই, কিছুটা বলতে কম বলা হবে, অনেকটাই বিশৃঙ্খলা তৈরি হয়, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে হিমশিম খেতে হয়। আসলে এক্ষেত্রে কিছু হুড়োহুড়ির মধ্যে থেকে অনেক দর্শক অনেক ভোগান্তি মানে সহ্য করে তারপর তারা ভেতরে ঢুকেছেন। তারা বাংলাদেশের একটা ভালো খেলা উপভোগ করতে চান, এবং সেই জন্য তারাও অনেক এক্সাইটেড, উত্তেজিত যে খেলা দেখবেন। তবে যেটা হচ্ছে যে তাদের একটা যে বাফুফের যে অব্যবস্থাপনা, অর্থাৎ সিঙ্গাপুর ম্যাচে যেটা হয়েছিল, সেই ম্যাচ থেকেও আসলে বাফুফে খুব একটা নিতে পারেনি। কারণ তাদের যে এখন যে দর্শকদের যে অভিযোগ, যে টিকিটের যে সিস্টেম, এই সিস্টেমটা থেকে আরও আধুনিক ব্যবস্থাপনা, অর্থাৎ QR কোড দিয়েও কিন্তু দর্শকরা ভেতর প্রবেশ করতে পারতেন, কিন্তু এই আধুনিক সিস্টেমগুলো করা না হওয়ার কারণে এখন দর্শকদের ভোগান্তি। ধন্যবাদ।